করলাম ভাই। নতুন কিচ্ছা নতুন জারি দেখিবেন সবাই। ঈদের দিনে ক্ষুধার জ্বালায় সন্তান মরে হায়। এই কাহিনী কেমন করে আমি বলবো ভাই। ঈদের দিনে সন্তানের লাশ বাবার দেখতে হয়। শিল্পী আমি একলা মনির সবাইকে জানাই। ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম ভাই। গীত রচনায় রুবেল মিয়া নিবেন তার সালাম। মানিকগঞ্জ বাড়ি তাহার বরন্দি হয় গাম। প্রযোজনায় এফকে ফারুক নিবেন তার সালাম। গ্রামেরই শফিক মিয়া এলাকার চেয়ারম্যান। লোকজন দেখলে তাকে অনেক সম্মান দেন। তাহার একটি মেয়ে ছিল সেতু তাহার নাম। দেখতে তারে লাগে ভালো পূর্ণিমারও চান। তাহার মুখের হাসি দেখলে জোড়ায় অন্তর খান। সেই গ্রামের এক কৃষক ফারুক তাহার নাম। চেয়ারম্যানের জমিতে সে করে কাজ কাম। বিবি তাহার বাত নিয়ে আসে সেই চকে। দূর থেকে ডাকে লিজা তাহার স্বামীকে। বলে স্বামী ভাত খাও অনেক বেলা হইছে। ফারুক লিজার ভালোবাসা তুলো না যে নাই। বলে তোমায় সারা লিজা থাকা বড় দায়। লিজা বলে স্বামী তুমি আমার জানের জান। তোমায় ভালোবাসি আমি দিয়া মহন প্রাণ। তুমি আমি দুটি দেহ একটি যে পরাণ।
এই দিকেতে বাবু খেলা করে দাদির সাথে, বলে মা কখন আসবে বলো গো আমাকে। দাদি বলে খাবার নিয়ে গেছে বাবার কাছে, একটু পরে আসবে চলে খেলো আমার সাথে। দাদি নাতি খেলা করে বাড়ির ভিতরে। কাজের শেষে ফারুক লিজা একসাথে রে বাড়ি চলে এলো বাবু বাবাকে সে দেখে। দৌড় দিয়ে কুলে এলো চুমু খাই গালে, বলে কালকে নিয়ে যাব তোমায় আমার সাথে। তোমায় সারা বাবা আমার মন বসে না ঘরে। পড়াশোনার ফাঁকে সে তু কি কাম করে, রুবেল মিয়ার সাথে প্রেম করে গাছের নিচে। একই সাথে কত কি যে করে দেখুন রে, বসে দুজন গল্প করে গাছের নিচে। রুবেল বলে বাড়ি যাও বাবা চিন্তা করবে। সে তু বলে তোমায় ছেড়ে যেতে মন চাই না। রুবেল বলে মায়ের কাছে একদিন চলো না, তোমার আমার প্রেমের কথা বলি তার কাছে। সে তু বলে ঠিক বলছো যাবো সোমবারে। রুবেল সে তু কথা শেষে বাড়ি যাই ফিরে। সবাই মিলে খাবার খায় রাতে সবাই বসে। মা বলে ফারুক একটা কথা বলবো রে, রুবেল মিয়ার জন্য একটা মেয়ে দেখো রে। রুবেল বলে মা ভালো বাসি সে তুকে, সে তু অনেক ভালো মেয়ে বলি যে তোমাকে।
ফারুক বলে চেয়ারম্যানগণ যদি এই সব জানে মেরে ফেলবে সবাইকে, যাও তাকে ভুলে। রুবেল বলে তাকে ছাড়া যাবো ভাই মরে। ফারুক বলে দেখি কি করা যায় রে, খাবার খেয়ে যে যাহার ঘরে যাই চলে। यही दिखेते চেয়ারম্যান ঘটকের সাথে রে, সেতুর বিয়ের আলাপ করে বলে ঈদের পরে মেয়েটাকে বিয়ে দিব, দেখো ভালো ছেলে। এমন সময় সেতু এসে বলে বাবাকে, ফারুকের বাহির রুবেলকে আমি ভালোবাসি রে। ঘটকের সামনে এই সব কথা শফিক রেগে যায়, সেতুর গালে জুড়ে একটা থাপ্পড় মেরে দেয়। শফিক বলে ঘটক আপনি দেখেন ভালো ছেলে, ঈদের আগেই বিয়ে দিব আমি যে ওকে। এই বলে ঘরে নিয়ে গেল সেতুকে। লোকজন নিয়ে চেয়ারম্যান চৌকের ভিতর আসে, কিছু না বলে সবাই মারে তাকে ধরে। মার দেওয়ার পরে শফিক যে বলে সেতুকে ভুলে যেতে বলবি রুবেলকে, তা না হলে তোর ভাইকে দিব শেষ করে। यही दिखेते हाथ থেকে তালা বাসুন পড়ে, লিজার মনটা কেমন যেন দরফর দরফর করে। এমন সময় আসে ফারুক কোনটা খারাপ ভাই, লিজা বলে ও গো স্বামী কে মারছে তোমার। ফারুক বলে রুবেল কোথায়, ডাকো তাকে হায়।
তখন ফোন করে রুবেলের কাছে। এই সব কথা শুনে রুবেল আসে যে ছুটে, ভাইয়ের কাছে আসে রুবেল। ফারুক তাকে বলে কালকের ভিতর সেতুকে তুই বিদেশ যাবি নিয়ে, আমার যা হবে তুই কর তাহাকে বিয়ে। ভাইয়ের কথায় কসম খেয়ে রুবেল বলে তারে সেতুকে বিয়ে করে যাব বিদেশ নিয়ে। রুবেল তখন ফোন করে সেতুর মোবাইলে, টাকা পয়সা সোনা গয়না ব্যাগে বড় রে। আজকে রাতে এলাকা ছেড়ে যাবো যে চলে। গভীর রাতে টাকা গয়না সেতু ব্যাগে ভরে, নকল চাবি দিয়ে রুবেল তালা খুললো রে। রুবেল সেতু চলে গেল, শফিক বুঝলো না। সেতু বলে কোথায় যাব, রুবেল বহলো না। রুবেল বলে বিদেশ যাব, দেশে থাকবো না। সকাল বেলা ঘুম থেকে শফিক উঠে দেখে দরজা খোলা, মেয়ে তাহার ঘরে নাই রে। মাথা নষ্ট হয়ে গেল, ডাকে সবাইকে বলে সারা দেশ খুঁজো সেতু কোথায় রে। 7 দিন পরে কুরবানির গরু কিনতে হবে। यही दिके तेलिजा फारूक सेले साथे करे तारा एकटू घुरते गेल रूबेल फोन करे बोले भाई विदेश आमरा एसेছি चले रूबेल से तू वीडियो कॉले कथा बोले रे याराल থেকে গটক শুনলো গেল শফিকের কাছে।
এইসব কথা শুনে শফিক ফারুকের বাড়ি আসে, বলে আমার মেয়ে কোথায় বল সত্যি করে। ফারুক বলে তাদের কথা কিছুই জানি না। শফিক বলে সুজা ভাবে কাজ হবে না, না খাইয়ে রাখবো তোদের আমায় চিনলি না। পরের দিনে এলাকার সবাইকে বলে টাকা কাজ খাবার কিছু ফারুককে দিলে। মাথা কেটে বল খেলবো আমি গেলাম বলে, এক গ্লাস পানিও দেবেন না ফারুককে। এই ঘোষণা দিয়ে শফিক গেল সে চলে। সকালবেলা জমিনে সে কাজ করতে যায়, দাঁড় ধরে চেয়ারম্যান বের করে দেয়। কত জায়গায় গেল কাজে, কাজ তো জুটলো না। ফারুক বলে কি করিব ভেবে যে পাই না। বিকালবেলা বাড়ির দিকে হইল যে রওনা। মাহা বলে চাল ডাল ফারুক আনসনি, লিজা বলে রান্না করবো বলো আজকে কি। বাবু বলে বাবা আমায় চকলেট কোথায় রে। ফারুক বলে তোমাদেরকে বলবো আমি কি, কেউ আমায় কাজ দেয় না আমি করবো বলো কি। শুধু পানি খেয়ে তারা রাতে শুয়ে থাকে। ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে হাউমাউ করে। লিজা বলে ও গো স্বামী কিছু করো রে। ছোট বাচ্চার কান্নায় আমি ছুঁইতে পারি না। ফারুক তখন কান্দে বসে কিছুই বলে না।
সকাল বেলা মা জননী ঘুম থেকে উঠে ছেলে বউকে ডেকে বলে রান্না করো রে। লিজায় উঠে বলে মাগো ঘরে চাল নাই। মা বলে ক্ষুধা লাগছে কি করি উপায়। ফারুককে বলে কিছু খাবার নিয়ে আয়। ছেলের সাথে নিয়ে ফারুক শফিকের কাছে আসে, বলে কিছু না খেয়ে আসি ঘরে বসে। শফিক বলে আমার মেয়ে কোথায় বলো আছে। ফারুক বলে ফোন করেছি ফোন বন্ধ রে। শফিক বলে চলে যাও থাকো না খেয়ে। সন্ধ্যাবেলা মসজিদে হাই ঘোষণা দিল, কাল সকালে ঈদের জামাত ফারুক খুশি হলো। ফারুক বলে কালকে সবাই খাবো ভালো মন্দ, আজকের রাতটা সবাই একটু কষ্ট করে থাকো। না খেয়ে খেয়ে সবাই রোগা হয়ে গেল। সকাল বেলা লিজা বলে ও গো প্রাণের স্বামী, বাচ্চার অবস্থা খুবই খারাপ কিছু করো তুমি। ব্যাগ নিয়ে গেল ফারুক মাংস আনতে রে, বলে ভাত মাংস নিয়ে আসবো আমি ফিরে। এই বলে ফারুক তখন গেল সে চলে। নামাজ শেষে কুরবানি দিতে ব্যস্ত গো সবাই। হাতে পায়ে ধরে ফারুক বলে মাংস চাই। বাড়ির সবাই না খেয়ে বসে আছে ভাই। 7 দিন ধরে ঘরে মুদের কোনো খাবার নাই। সবাই তাকে তাড়িয়ে দেয় মাংস নাহি দেয়।
দিকেতে বাবু হয় কেমন যেন করে, ভাত খাবো শুধু সে বলে। মা জননী বলে আল্লাহ শুনতে কি পাও, আমার ছেলের জন্য আল্লাহ একটি ভাত দাও, তা না হলে দুনিয়া থেকে আমায় নিয়ে যাও। চোখের সামনে মাংস ঝুলে মাংস দেয় না, সবাই বলে ফারুক আমায় করো গো ক্ষমা, তোমায় মাংস দিলে আমরা বাঁচতে পারবো না, তুমি চলে যাও ভাই দাঁড়িয়ে থেকো না, তোমার মায়া কান্নায় আমরা সইতে পারি না। এই দিকেতে বাবু হয় মায়ের হাতড়ি ধরে, বলে মাগো আমায় তুমি খাবার দিলে না রে, এই বলে দুনিয়া থেকে বাবু বিদায় নেয়, বুঝতে পেরে মা দাদি কেন্দ্রে বুক বাসায়, ছেলের সুখে মা জননী পাগল হইয়া যায়। হঠাৎ চেয়ারম্যানের মনটা যখন গলে যায়, ফারুকের কাছে এসে তখন সে কয়, আসো ফারুক চাল ডাল মাংস নিয়ে যাও, সত্যি আমি ভুল করেছি ক্ষমা করে দাও। মাংস নিয়ে ফারুক তখন বাড়ি চলে যায়। বাড়ি এসে বলে তোমরা মাংস রান্না করো, মায়ে এসে বলে এইসব খাবে কে বলো, ক্ষুধার জ্বালায় তোর সন্তান মারা গেছে রে। ফারুক তখন চলে গেল বাবুর কাছে রে, ছেলের লাশটি দেখে ফারুক স্টক করলো রে।
দিনে বাবা ছেলে মারা গেল, ক্ষুদার জ্বালা বড় জ্বালা এই না দুনিয়ায়। চেয়ারম্যানের মতো এমন কেউ করবেন না ভাই, একটি জীবন চলে গেলে ফিরে আসে না ভাই। কাল্পনিক এই ঘটনা ভুল হইলে ক্ষমা চাই। শিল্পী আমি একলা মনির সবাইকে জানাই, এই পর্যন্ত এই কাহিনী বিদায় দিয়ে যায়। ভালো থাকবেন সবাই মিলে দোয়া করি ভাই। FKB সোহন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই। আমি শিল্পী একলা মনির বিদায় নিলাম।